সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বের উল্লেখ করে পবিত্র কোরআনের একটি বৈজ্ঞানিক মুজেজা আলোচনা করব। মুজেজা শব্দটি একটি আরবি বিশেষণ, যার অর্থ হলো অখণ্ডনীয় বা অক্ষমকারী। এই শব্দটি হুজ্জত শব্দের পরে ব্যবহৃত হয়। এই মুজেজা শব্দের পূর্বে হুজ্জত যোগ করলে আমরা পাই হুজ্জাতুন মুজিজা বা ওভারওয়েলমিং এভিডেন্স, অকাট্য প্রমাণ। পবিত্র কোরআন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি অকাট্য প্রমাণ, হুজ্জাতুন মুজিজা বা অলৌকিক নিদর্শন রূপে প্রদান করা হয়েছে। এই পবিত্র কোরআন আরবি সাহিত্য যখন অত্যন্ত উন্নত মানের ছিল, আরবরা সাহিত্যে এবং বাগ্মিতায় বেশ অগ্রগামী ছিল, তখন এই কোরআন নাজিল হয়েছিল। কোরআনের মধ্যে ভাষা, সাহিত্য এবং বাগ্মিতার এমন এক শৈলী রয়েছে যেটির সঙ্গে মোকাবেলা করা আরবদের পক্ষে কোনোভাবেই সম্ভব হয় নাই, এবং তারা এই কথা মেনে নিতে বাধ্য হয়েছিল যে পবিত্র কোরআন স্বয়ং আল্লাহর বাণী। এবং দেখা যায় যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছরের জীবনে সারা আরব জাতি ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে এবং তারা সারা দুনিয়াতে ইসলামের প্রচার এবং প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে। পবিত্র কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ নবী করে পাঠানোর কারণে এটি কিয়ামত পর্যন্ত মানুষের জন্য মুজিজা। বর্তমান যুগ বিজ্ঞানের যুগ, তাই এই যুগেও পবিত্র কোরআনের মধ্যে এমন অনেক বৈজ্ঞানিক তথ্য রয়েছে যেগুলো আধুনিক গবেষণা দ্বারা বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, এবং এই আবিষ্কারগুলো পবিত্র কোরআনের মুজেজা বা অকাট্য প্রমাণ রূপে দেখা দিয়েছে। বিজ্ঞানী আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব মহাবিশ্বের একটি সম্প্রসারণশীল ছায়াপথ জগৎ, এবং এই মহাবিশ্ব যে আদিতে একটি ক্ষুদ্র বস্তু ছিল, টাইম এন্ড স্পেস, সময় এবং স্থান যে একত্রিত অবস্থায় ছিল, এই বিষয়টি আপেক্ষিকতার তত্ত্বে বিজ্ঞানী আইনস্টাইন প্রমাণ করে একটি সম্প্রসারণশীল মহাবিশ্ব এবং বিগ ব্যাং তত্ত্বের ভবিষ্যৎবাণী করেছেন। তার এই আপেক্ষিক তথ্যের যে মূল উপাদান, স্থান এবং কালের একত্রিত অবস্থা, স্পেস টাইম কন্টিনিউয়াম, এটি পবিত্র কোরআনে 7ম শতাব্দীতে বর্ণিত হয়েছে,
এবং সপ্তম শতাব্দীতে কথা বর্ণিত হয়েছে যে এই মহাবিশ্ব স্থির নয়, যেটি 1970 সাল পর্যন্ত বিজ্ঞানীদের ধারণা ছিল, যাকে স্টেডি স্টেট থিওরি বা একটি স্থির মহাবিশ্ব বলা হতো। কিন্তু সপ্তম শতাব্দীতে পবিত্র কোরআন স্পষ্টভাবে ঘোষণা করেছে এই মহাবিশ্ব স্থির নয়, সম্প্রসারণশীল, এবং এই মহাবিশ্ব স্পেস টাইম কন্টিনিউয়াম বা সময় এবং স্থানের অবিচ্ছিন্নতা থেকে সৃষ্টি করা হয়েছে। সময় এবং স্থান এক সময় একত্রিত অবস্থায় ছিল, সেগুলির পরে প্রসারিত করা হয়েছে, পৃথক করা হয়েছে। এই বিষয়টি পবিত্র কোরআনের 2টি আয়াতে বর্ণিত হয়েছে। যেমন আল্লাহ পাক সূরা জারিয়াতে বলেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিহুন। এই আকাশকে আমি নিজের ক্ষমতা বলে বানিয়েছি, নিজ হাতে তৈরি করেছি, এবং এটিকে আমি অবিরাম সম্প্রসারিত করছি। এখানে একটি সম্প্রসারণশীল মহাবিশ্বের আভাস আমরা দেখতে পাচ্ছি। আরেকটি আয়াতে আল্লাহ পাক বলেন সূরা আম্বিয়াতে, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। অবিশ্বাসীরা কি এই বিষয়টি চিন্তা করে দেখে না যে এই মহাকাশ এবং পৃথিবী একটি জড় বস্তুতে একত্রিত অবস্থায় ছিল, তারপর সেগুলিকে আমি পৃথক করে দিয়েছি এবং পানি থেকে সমস্ত জীব জগৎ সৃষ্টি করেছি। পবিত্র কোরআনের এই আয়াতে স্পষ্টত আমরা বিগ ব্যাং থিওরি, যা বলে যে এই মহাবিশ্ব একটি অতি উত্তপ্ত, অতি ঘন বস্তুতে একত্রিত অবস্থায় ছিল, পরে সেটি বিস্ফোরিত হয়ে এই মহাবিশ্বের সৃষ্টি হয়েছে, ছায়াপথ জগতের সৃষ্টি হয়েছে এবং সেটি সম্প্রসারিত হচ্ছে। 1928 সালে আমেরিকার জ্যোতির্বিজ্ঞানী এডউইন হাবল রেড শিফট, ছায়াপথগুলোর রেড শিফট আবিষ্কার করে এই সম্প্রসারণশীল মহাবিশ্বের তত্ত্বটি প্রমাণ করেন, এবং 1964 সালে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন আবিষ্কৃত হওয়ার ফলে এই সম্প্রসারণশীল মহাবিশ্ব এবং বিগ ব্যাং তত্ত্বটি নিঃসন্দেহভাবে প্রমাণিত হয়, যা সপ্তম শতাব্দীতে পবিত্র কোরআনের 2টি আয়াতে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এবং 1917 সালে বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন তার আপেক্ষিকতা তত্ত্বে যে বিষয়টি তুলে ধরেছেন। এই বিশ্বজগতের অন্তরালে যে মহাসত্য বিরাজমান, সেটি পরীক্ষা নিরীক্ষা ও গবেষণা দ্বারা উদ্ঘাটন করে মানব জাতির কল্যাণে প্রয়োগ করাই হলো বিজ্ঞানের কাজ। বিজ্ঞানীরা বহুকাল ধরে মহাবিশ্ব সম্পর্কে গবেষণা করে আসছেন। মহাবিশ্বের ঘটনাবলী, প্রাকৃতিক ঘটনাবলী
তারা বিভিন্ন সূত্র, তত্ত্ব এবং নিয়ম দ্বারা ব্যাখ্যা করছেন। এই সকল নিয়ম বা এই সকল বৈজ্ঞানিক সূত্র প্রকৃতপক্ষে পবিত্র কোরআনের সঙ্গে সাংঘর্ষিক কোনো বিষয় নয়। সকল সূত্র, সকল বৈজ্ঞানিক তত্ত্ব এবং নিয়মকে আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন এবং এই সকল নিয়ম আল্লাহর ইচ্ছা অনুযায়ী নিয়ন্ত্রিত হয়। প্রায় ২৫০০ বছর পূর্বে গ্রিক বিজ্ঞানীরা মহাবিশ্বের গুপ্ত রহস্য উদ্ঘাটনের জন্য মনোনিবেশ করেন। বিজ্ঞানী এরিস্টার্কাস এবং থেলিস দেখান যে এই পৃথিবী চ্যাপ্টা নয় বরং গোলাকার। কিন্তু বিজ্ঞানী এরিস্টটল বলেন যে এই পৃথিবী স্থির এবং এটি আকাশ দ্বারা পরিবেষ্টিত আছে, যার বাইরে কোনো কিছুর অস্তিত্ব নেই। তিনি একটি ভূকেন্দ্রিক বা জিওসেন্ট্রিক বিশ্বের কথা প্রচার করেন। প্রায় ২০০০ বছর ধরে তার এই তত্ত্ব স্বীকৃত হয়ে আসছিল। এটিকে টলেমীয় মতবাদ বলা হয়। এই মতবাদের খণ্ডন করেন বিজ্ঞানী কোপার্নিকাস, পোল্যান্ডের বিজ্ঞানী কোপার্নিকাস, ইতালির বিজ্ঞানী গ্যালিলিও, তারপর জোহান কেপলার এবং বিজ্ঞানী নিউটন। তারা সূর্য কেন্দ্রিক বিশ্বের কথা প্রমাণ করেন, কিন্তু পরবর্তীকালে সূর্য কেন্দ্রিক বিশ্ব আর রইল না। ১৯১৯ খ্রিস্টাব্দে আমেরিকার জ্যোতির্বিজ্ঞানী হার্লো শেপলি দেখান যে সূর্য বিশ্বের কেন্দ্রে তো অবস্থিত নয়, বরং এটি আমাদের গ্যালাক্সির কেন্দ্র থেকে প্রায় ৩৩,০০০ আলোকবর্ষ দূরে, ২৬,০০০ আলোকবর্ষ দূরে অবস্থিত। তারপর এডুইন হাবল ১৯২৮ সালে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি আবিষ্কার করেন। এভাবে মহাকাশে অসংখ্য অগণিত গ্যালাক্সি আবিষ্কৃত হয় এবং রেড শিফট আবিষ্কার করে এডুইন হাবল দেখান যে এই মহাবিশ্ব সম্প্রসারণশীল মহাবিশ্ব। এটি যে সৃষ্টির আদিতে একটি ক্ষুদ্র পিণ্ডে একত্রিত অবস্থায় ছিল, সে বিষয়টির ইঙ্গিত বহন করে, যা ১৯১৭ সালে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তার বিশ্বতত্ত্বের মডেলে দেখিয়েছেন। ১৯১৭ সালে বিজ্ঞানী আইনস্টাইন একটি স্থির মহাবিশ্বের মডেল তৈরি করেছিলেন তার আপেক্ষিকতা সূত্রের সঙ্গে সামঞ্জস্য রেখে, কিন্তু পরবর্তীকালে এডুইন হাবলের রেডশিফট আবিষ্কার এবং কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন আবিষ্কারের ফলে তার এই স্থির মহাবিশ্ব আর টিকে নাই, বরং মহাবিশ্ব যে একটি সম্প্রসারণশীল মহাবিশ্ব সে বিষয়টি নিঃসন্দেহভাবে প্রতিষ্ঠিত হয়। তারপরও বিজ্ঞানী আইনস্টাইনের যে মডেল, সেটি আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ তার আপেক্ষিক তত্ত্বে প্রকৃতপক্ষে একটি সম্প্রসারণশীল মহাবিশ্বের ইঙ্গিত পাওয়া যায়। তিনি প্রচলিত স্থির বিশ্বের সঙ্গে তার
আপেক্ষিক তত্ত্বে সামঞ্জস্য করতে গিয়ে স্থির মহাবিশ্বের একটি মডেল তৈরি করেছিলেন। এতে বোঝা যায় যে তিনি তার যুগের ধারণা ও বিশ্বাস দ্বারা প্রভাবিত হয়েছিলেন। তিনি অবশ্য তার মহাবিশ্বের মডেলে পবিত্র ধর্মগ্রন্থ সমূহে বর্ণিত স্বর্গ এবং নরকের অস্তিত্ব দেখাননি, এবং একথাও তিনি বলতে পারেন নাই বা অন্য কোনো বিজ্ঞানী বলতে পারেন নাই যে মহাকাশের ছায়াপথ সমূহে যে অসংখ্য অগণিত নক্ষত্র রয়েছে সেগুলো সৃষ্টির কি উদ্দেশ্য। সর্বাধুনিক গবেষণা দ্বারা বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে মহাকাশের ছায়াপথে অবস্থিত কোটি কোটি অগ্নিকুণ্ড প্রকৃতপক্ষে পবিত্র ধর্মগ্রন্থ সমূহে বর্ণিত দুজক বা নরক, যেগুলোকে পাপীদের পাপের শাস্তি দেওয়ার জন্য মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এবং বর্তমানে গবেষণা দ্বারা এই বিষয়টি সুপ্রতিষ্ঠিত হয়েছে যে মহাবিশ্বের সকল জ্যোতিষ্ক মণ্ডলী প্রকৃতপক্ষে পবিত্র ধর্মগ্রন্থ সমূহে বর্ণিত নরক, এবং এই নরক রাজ্যের উপরে যে অদৃশ্য মহাবিশ্ব রয়েছে সেখানে রয়েছে স্বর্গ। মহাবিশ্বে স্বর্গ ও নরকের আবিষ্কারের ফলে আমরা মহাবিশ্বের একটি পূর্ণাঙ্গ মডেলের সন্ধান পাই, যেগুলি পূর্ববর্তী সকল বিশ্ব মডেলকে নাকচ করে দিয়ে বর্তমানে সুপ্রতিষ্ঠিত হয়েছে। এখন আমরা আপেক্ষিক তত্ত্বের দুটি বিষয় নিয়ে আলোচনা করব। আপেক্ষিক তত্ত্ব দুই ভাগে বিভক্ত: বিশেষ আপেক্ষিক তত্ত্ব এবং সাধারণ আপেক্ষিক তত্ত্ব, স্পেশাল রিলেটিভিটি এবং জেনারেল রিলেটিভিটি। স্পেশাল রিলেটিভিটিতে বলা হয়েছে যে স্থান কাল একত্রিত অবস্থায় ছিল, তার সঙ্গে বিজ্ঞানী আইনস্টাইন গতির সম্পর্ক প্রতিষ্ঠা করেন এবং তিনি দেখান যে মহাবিশ্বে আলোর গতি সর্বোচ্চ গতি, আলোর গতির চাইতে আর কোনো গতি হতে পারে না। তার এই আবিষ্কার থেকে আমরা জিপিএস সিস্টেম বা গ্লোবাল পজিশনিং সিস্টেমের ব্যবহার করতে পারি। পৃথিবীর বাইরে যে উপগ্রহগুলি রয়েছে সেগুলির টাইম নির্ধারণ করার জন্য সেই বিশেষ আপেক্ষিক তথ্য থেকে প্রাপ্ত টাইম ডাইলেশনকে ব্যবহার করে পৃথিবীর সঙ্গে উপগ্রহের টাইমকে সামঞ্জস্য করা হয়। এই টাইম ডাইলেশন থেকে আমরা টাইম কন্ট্রাকশনের ধারণাও পাই। টাইম ডাইলেশনের পরে টাইম ডাইলেশনের কারণে সময় ধীর গতিতে চলে, আর টাইম কন্ট্রাকশনের কারণে সময় খুব তাড়াতাড়ি চলে। ধীর গতিতে চলার কারণে স্যাটেলাইটগুলির যে ঘড়ি সেগুলি আর পৃথিবীর সঙ্গে সামঞ্জস্য থাকে না, সেগুলির টাইম ঠিক করতে হয়। টাইম কন্ট্রাকশন সেই ধারণাটি আমরা পবিত্র কোরআনে বর্ণিত মেরাজের মধ্যে পাই। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতি অল্প সময়ে পৃথিবী থেকে সমগ্র মহাবিশ্ব ভ্রমণ করেছিলেন। তিনি স্বর্গ এবং নরক
পরিদর্শন করেছিলেন এবং মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এটি খুবই অল্প সময় হয়েছিল, যা আমরা টাইম কন্ট্রাকশন দিয়ে ব্যাখ্যা করতে পারি। বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তার স্পেশাল রিলেটিভিটি থেকে তার বিখ্যাত সমীকরণ E=mc² সৃষ্টি করেন, যার উপর ভিত্তি করে পরমাণু শক্তির আবিষ্কার হয়। সাধারণ আপেক্ষিকতা তত্ত্বে বলা হয়েছে যে স্থান, কাল, অবিচ্ছিন্নতা এবং মহাকাশের সম্পর্ক প্রতিষ্ঠা করা হয়েছে। সাধারণ আপেক্ষিকতা তত্ত্বে মহাকর্ষ তত্ত্ব বিজ্ঞানী নিউটনের একটি আবিষ্কার। বিজ্ঞানী নিউটন সর্বপ্রথম মহাকর্ষ তত্ত্ব বর্ণনা করেন, তবে সেটি ক্ষুদ্র কণার ক্ষেত্রে ইলেকট্রোম্যাগনেটিক বা তড়িৎচুম্বকীয় পদার্থের ক্ষেত্রে সেটি প্রয়োগ করা যায় না। বিজ্ঞানী আইনস্টাইন সেটি তড়িৎচুম্বকীয় কণার ক্ষেত্রে মহাকর্ষকে প্রয়োগ করে দেখতে পান যে মহাকর্ষ প্রকৃতপক্ষে কার্ভড স্পেস টাইম কন্টিনিউয়াম, অর্থাৎ সময় ও কালের বক্রতা মাত্র। তার এই সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব থেকে কয়েকটি ভবিষ্যৎ ঘটনার উদ্ভব আমরা দেখতে পাই, যেগুলি পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে 7ম শতাব্দীতে। তার এই সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব বলে যে সূর্যের আলো, নক্ষত্র সমূহের আলো সূর্যের কাছ দিয়ে যাওয়ার সময় সেগুলো বেঁকে যায়। এতে তিনি কার্ভ স্পেস টাইম প্রমাণ করেন, মহাকর্ষ তত্ত্ব প্রমাণ করেন। বিজ্ঞানীরা 1919 খ্রিস্টাব্দে পূর্ণ সূর্যগ্রহণের সময় এই বিষয়টি লক্ষ্য করেন এবং তারা আইনস্টাইনের যে আপেক্ষিক তত্ত্ব যে সঠিক সেটি তারা নিশ্চিত হন। এছাড়া সাধারণ আপেক্ষিকতা তত্ত্বে ব্ল্যাক হোলের ভবিষ্যৎবাণী করা হয়েছে। মহাকাশে ব্ল্যাক হোলের অস্তিত্ব থাকতে পারে। 1919 খ্রিস্টাব্দে বিজ্ঞানীরা ব্ল্যাক হোলের অস্তিত্ব মহাকাশে, 2019 খ্রিস্টাব্দে বিজ্ঞানীরা মহাকাশে ব্ল্যাক হোলের অস্তিত্ব নিশ্চিতভাবে আবিষ্কার করেন এবং সেটি আইনস্টাইনের ভবিষ্যৎ বাণীকে সত্য বলে প্রমাণ করেন। এই ব্ল্যাক হোলের কথা পবিত্র কোরআন এবং হাদিস শরীফে 1400 বছর পূর্বে বর্ণিত হয়েছে। পবিত্র কোরআন এবং হাদিসে স্পষ্টতই বলা হয়েছে যে মহাকাশে এমন কতকগুলো এলাকা রয়েছে, এমন কতকগুলো বস্তু রয়েছে যেগুলোর তাপমাত্রা খুবই কম, অত্যন্ত ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, যাদেরকে আরবি ভাষায় পবিত্র কোরআনে এবং হাদিস শরীফে জামহারির বলে উল্লেখ করা হয়েছে। গবেষণায় দেখা যায় যে ব্ল্যাক হোলগুলির তাপমাত্রা পরম তাপমাত্রার নিচে বা -273 ডিগ্রি সেলসিয়াস এর নিচে। এই প্রচন্ড তাপমাত্রা পাপীদের শাস্তির জন্য, এই প্রচন্ড ঠান্ডা তাপমাত্রা আল্লাহ তাআলা পাপীদের শাস্তির জন্য সৃষ্টি করেছেন, যা পবিত্র কোরআনের সত্যতাকে আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব দ্বারা নিশ্চিত করা হয়েছে। আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বে
থার্মোডিনামিক্সের দ্বিতীয় সূত্রের ভবিষ্যৎবাণী করা হয়েছে। থার্মোডিনামিক্সের দ্বিতীয় সূত্র বলে যে এই মহাবিশ্ব ক্রমবর্ধমান সম্প্রসারণের ফলে এন্ট্রপি হচ্ছে, অর্থাৎ এনার্জি কমে যাচ্ছে, ফলে মহাবিশ্বের যে শক্তি সেটি কমে আসছে, ফলে মহাবিশ্বের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেবে এবং মহাবিশ্ব এক সময় থেমে যাবে। মহাবিশ্বে হিট ডেথ বা তাপীয় মৃত্যু ঘটবে, যাকে পবিত্র ধর্মগ্রন্থ সমূহে কিয়ামত বলা হয়েছে। কাজেই পবিত্র ধর্মগ্রন্থের সঙ্গে থার্মোডিনামিক্সের যে দ্বিতীয় সূত্র তার একটি যোগসূত্র পাওয়া যায়। এই সূত্রটি নিশ্চিতভাবে প্রমাণ করে যে মহাবিশ্ব চিরন্তন নয়, বরং এটি এক সময় ধ্বংস হয়ে যাবে। কিন্তু আধুনিক গবেষণা দ্বারা মহাকাশে পবিত্র ধর্মগ্রন্থ সমূহে স্বর্গ নরকের অস্তিত্ব আবিষ্কৃত হওয়ায় এ বিষয়টি স্পষ্ট হয়ে যায় যে মহাবিশ্ব চিরন্তন। মহান আল্লাহ তার নিজ ক্ষমতা বলে মহাবিশ্বের যে এন্ট্রপি বা শীতল হয়ে যাওয়ার যে সম্ভাবনা সেটিকে দূর করবেন এবং স্বর্গ নরকের চিরন্তনতা বজায় রাখবেন। তাহলে এই এন্ট্রপি আমাদের যে পৃথিবী রয়েছে, পৃথিবীর জীবজগৎ, বায়ুমণ্ডল, সেখানে নিঃসন্দেহে প্রযোজ্য হবে, কারণ কিয়ামত এই পৃথিবীতেই হবে। তারপর হিসাব নিকাশ হওয়ার পর মানব জাতিকে হয় স্বর্গে অথবা নরকে প্রেরণ করা হবে, সেখানে মানব জাতি চিরস্থায়ী জীবন লাভ করবে। আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা এই তত্ত্বটি বলে যে এই মহাবিশ্ব স্থান এবং কালের অবিচ্ছিন্নতা থেকে সৃষ্টি হয়। এটি প্রমাণ করে যে স্থান ছাড়া কাল থাকতে পারে না, কাল ছাড়াও স্থান হতে পারে না, এবং এই স্থান এবং কাল সৃষ্টির আদি মুহূর্তে একটি শূন্য অবস্থানে ছিল এবং এই শূন্য অবস্থান থেকে একজন স্রষ্টা সচেতন এবং বুদ্ধিমান ঈশ্বর বা আল্লাহ মহাবিশ্বের পরিকল্পনা করেন এবং সেই স্থান কাল পৃথক হয়ে মহাবিশ্বের সৃষ্টি হয়, যা আল্লাহর অস্তিত্বকে আমাদের সামনে স্পষ্টভাবে প্রমাণ করে। আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব থেকে আরো অনেক ঘটনার ভবিষ্যৎবাণী পাওয়া যায়, যেগুলি স্পষ্টত পবিত্র কোরআনের বৈজ্ঞানিক আয়াতসমূহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এতে মনে হয় যে বিজ্ঞানী আইনস্টাইনের যে আপেক্ষিক তত্ত্ব সেটি পবিত্র কোরআন দ্বারা সমর্থিত এবং সেটি একটি সঠিক তত্ত্ব। সপ্তম শতাব্দীতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বে বিশেষ আপেক্ষিক তত্ত্ব এবং সাধারণ আপেক্ষিক তত্ত্বে বর্ণিত স্পেস টাইম কন্টিনিউয়াম বা স্থান কালের অবিচ্ছিন্নতা কথা জানতে পারলেন
কিভাবে একটি সম্প্রসারণশীল মহাবিশ্বের কথা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারলেন। থার্মোডিনামিক্সের যে দ্বিতীয় সূত্র, মহান আল্লাহর মহাবিশ্বের মহাপরিকল্পনাকারী একজন সচেতন সত্তার কথা আল্লাহ রাসূল কিভাবে জানতে পারলেন, সেটি ব্যাখ্যা করলে আমরা স্পষ্টতই বুঝতে পারি যে বিজ্ঞানী আইনস্টাইনের আপেক্ষিকতা আবিষ্কৃত হওয়ার পূর্বে পবিত্র কোরআনে তার তত্ত্বের বর্ণিত মূল নীতিগুলি, মূল ধারণাগুলি এবং ভবিষ্যৎবাণীগুলি পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, যা স্পষ্টতই প্রমাণ করে যে পবিত্র কোরআন কোনো মানুষের রচিত গ্রন্থ নয়। কারণ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন নিরক্ষর মানুষ। তিনি লেখাপড়াও জানতেন না। তার পক্ষে পবিত্র কোরআনের মতো এমন সাহিত্য গুণ সম্পন্ন, এমন বৈজ্ঞানিক তত্ত্ব সম্পন্ন একটি গ্রন্থ রচনা করা কোনোভাবেই সম্ভব ছিল না। কাজেই পবিত্র কোরআন মহান আল্লাহর বাণী এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আসসালামু আলাইকুম ওয়া